আমি সফরের মাঝখানে এক জায়গায় আসরের সালাত আদায় করেছি। আমি আজকে দেখেছি, ঘড়ি দেখেছি, 4 মিনিট লেগেছে আমার। 4 মিনিট সময় লেগেছে। এই 4 মিনিট সময় ব্যয় করে এই আমলটা করলে রব আমাকে অফার দিয়েছেন কি? 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা। 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণে নেকি সেই পরিমাণে নেকি। এখন যদি কেউ বলে হুজুর 80 বছরের গুনাহ সগীরা গুনাহ মাফ হবে, ঠিক আছে, আমি যদি আমল করতেছি আমার বয়সী 40 বছর, তাহলে আমার কি হবে? 80 বছরের নেকি দিবে, ঠিক আছে, কিন্তু আমার তো বয়সী 40 বছর, আর 40 বছর বয়সের ভিতরে তো গুনাহ 40 বছর হয় নাই। কেন? যখন নাবালেগ ছিলাম তখন তো আমার জমা খরচের খাতাই আল্লাহ তাআলা দেন নাই। কথা বলেন না কেন? নাবালেগের কোনো নেকি বদি লেখা হয়, ও যদি নেকির কাজ করে তাহলে সেটা কাকে দেওয়া হয়? বাবা মার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তাহলে আমার কি হবে? আমি তো মাত্র 30 বছর গুনাহ করছি, তা 80 বছর তাহলে তো আমার লস হয়ে গেল না। তো সিতারা কুজা কুনি মাহরুম তুকে বা দুশ্মনা নজরদারি। যিনি দুশ্মনকেই অক্সিজেন দেন, আরামে থাকার ব্যবস্থা করেন, উনি দোস্তকে ঠকাবার প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে এটা বুঝতে চাইলে কাঁচা বাজারে যাওয়া লাগবে। কাঁচা বাজার, আমি আমার জীবনের ঘটনা থেকে আপনাদেরকে বলি, তাহলে সময় কম লাগবে, বুঝতে সহজ হবে। আমি একবার বাজারে গেছি, নতুন আলু আসছে বাজারে, দাম খুব চড়া। দোকানদারকে গিয়ে বললাম, এই নতুন আলু আছে নাকি? হুজুর আছে কিছু, দে 1 কেজি আলু দে। তো 1 কেজি আলু যখন দিতে গেছে, দিতে গিয়া ওজন করে দেখতেছে 900 গ্রাম হয়, সব উঠায়া শেষ হয়ে গেছে। পরে দেখি ও কি করতেছে, পেঁয়াজ উঠাই দিয়েছে আলুর মধ্যে। নাই তুই পেঁয়াজ দেশকে, আমি তো আলু চাইছি। হুজুর আলু 900 গ্রাম হয়েছে আর আলু নাই। পেঁয়াজের দাম আর আলুর দাম সেম সেম, পেঁয়াজও তো আপনার লাগবেই, এই জন্য আর 100 গ্রাম পেঁয়াজ দিয়ে 1 কেজি পুরাই দিলাম। কথা বুঝতে পারছি? আমরা যারা 30 বছর গুনাহ করেছি, এমতো অবস্থায় যদি আসবাদ আল আসর জুমাবারে দরুদ শরীফের আমল করি, 30 বছরের আমার সগীরা গুনাহ মাফ করা হবে। আর যে 50 বছর লাগবে 80 হইতে, বলে এই 50 বছর তোমার নফল ইবাদতের নেকি আরো বাড়ায়া 80 পূরণ করে দেওয়া হবে। কারণ এটাও তোমার দরকার, ওইটাও তোমার প্রয়োজন। 80 পুরায়। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জিতাবার জন্য কেবলমাত্র বন্ধুরা আমার ডেইলি আর সাপ্তাহিক অফার দিয়েছেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন মান্থলি অফারও দিয়েছেন। সাপ্তাহিক আরো অনেক অফার আছে, সেগুলি বলতে যাব না। মান্থলি অফার আল্লাহর পয়গম্বর আমরা জানি প্রত্যেকে, নবী আলাইহিস সালাম প্রতি মাসের 3 দিন রোজা রাখতেন। আইয়ামে 20, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রোজার দ্বারা একই ফায়দা হবে। হাদিসে পাকের ভিতরে এসেছে, কেউ যদি সারা বছর 12 মাসে শুধু আইয়ামে বীজের রোজা রাখে, তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা তাম বছর রোজা রাখার নেকি দান করে দিয়ে দিবে। আল্লাহ পাক মান্থলি অফার দিয়েছেন, আরো কি অফার দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারলি অনেক অফার দিয়েছেন। তার ভিতরে একটা অফারের রজনী আজ থেকে 3 রাত আগে চলে গেছে, সেটি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রজনীর অফার কি, এগুলি আমি আজকে বলতে চাই না, কারণ ওইটা চলে গেছে। মাজা মা মাজা, সামনে যেটা আছে সেইটার কথা বলতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মুমিন নারী পুরুষদেরকে জিতাবার জন্য 1 মাস ব্যাপী ইয়ারলি আল্লাহ পাক অফার দিচ্ছেন। সেই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। এই মাসে আল্লাহ পাক তার বান্দাদেরকে কত বড় বড় অফার দিচ্ছেন, এ প্রসঙ্গে পয়গম্বরের হাদিস থেকে 2-3টা কথা বলবো। অবশিষ্ট হাদিসের তরজমা উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পারবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটা ওয়াজ করেছিলেন। রিওয়ায়াত করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন,
খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। লম্বা হাদিস আমি পাঠ করতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আলো বলেছেন, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডেকে বলেন, তুমি জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে এলান করে দাও। ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে সত্য ন্যায় কল্যাণের সন্ধানী, নেকির সন্ধানী, তুমি আগে বাড়ো কেন? এই মাসটার 24 আওয়ার মাস ব্যাপী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, মাগফিরাত আর নাজাত একদম হাতের নাগালে, নাকের ডোগায় বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। একটু অগ্রসর হলেই রহমত মিলে যাবে, একটু আগালেই তুমি মাগফিরাত পেয়ে যাবে, একটু অগ্রসর হলেই জাহান্নাম থেকে মুক্তির সনদ তুমি নিয়ে নিতে পারবে। এটি হলো সেই মাস। এই জন্য আগাও না। এই মাস উপলক্ষে আল্লাহ তাআলা এক মাস ব্যাপী 24 আওয়ার কোনো একটা মুহূর্তে বন্ধ থাকে না। যখন খুশি তখন বান্দা যদি আমল করে, তার আমলে কি পরিমাণে ডিসকাউন্ট দিয়েছেন, কি পরিমাণে অফার দিয়েছেন, এই অফারটা বুঝবার জন্য একটা মেসাল আগে বুঝতে হবে। একটা ঘটনা বলি, তারপর অফার বলি, মিয়া ওয়াজিয়াদা বুঝে আসবে, সবার বুঝে আসবে ইনশাআল্লাহ। কেন? মেসালের দ্বারায় কঠিন কথা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, আল্লাহ তাআলা নিজেই মেসাল দিয়ে ওয়াজ করেছেন। আর আল্লাহ তাআলা মেসাল দিতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আইদুনা। আল্লাহ তাআলা মেসাল দিয়ে ওয়াজ করেছেন। আমিও মেসাল দিয়ে কয়েকটা কথা বলি। মুহতারাম হাজরিন, আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আলেম ওলামারে দেখলে মনে মধ্যে খুব প্রশ্ন আসে। এটার কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো, দুনিয়ার যে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে চাইলে টাকা দেয়া লাগে। যেমন বিল্ডিং এর প্ল্যান নিতে চাইলে ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়, অসুস্থতার প্রেসক্রিপশন নিতে চাইলে ডাক্তারকে টাকা দিতে হয়। কথা বলেন না কেন? কোনো ঝামেলায় পড়ছে, মামলা টামলা, ওইখানকার বুদ্ধি নিতে চাইলে আইনজীবীরে টাকা দেওয়া লাগে না? টাকা দিতে হয়। কিন্তু মাসলা মাসাইলার ফতোয়া নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, এটা সব ফ্রি। এবং যখন চায় তখন পায়। রাস্তার ভিতরে পাইলে রাস্তার ভিতরেই, মসজিদে পাইছে মসজিদে, কবরস্থানে গেছে সেখানেও, সব ফ্রি। 24 ঘন্টা 24 আওয়ার একদম ফ্রি চলে। এই জন্য মানুষ অনেক প্রশ্ন করে। কিন্তু জানার জন্য যদি প্রশ্ন করে, তাহলে আইনে শরীয়ত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, রবের অর্ডার। তুমি যদি দিন সম্পর্কে না জানো, বিজ্ঞ অভিজ্ঞ এক্সপার্ট দক্ষ তাকে জিজ্ঞেস করো। আমরা তো যারে তারে জিজ্ঞেস করি। বাংলাদেশের সবচেয়ে বড় ঝামেলা হলো, বাংলাদেশের মানুষ মনে করে যে যত বড় বক্তা সে তত বড় আলেম। সম্পূর্ণ ভুল ধারণা। বক্তা এক জিনিস, আলেম আর এক জিনিস। বক্তা এক জিনিস, বড় আলেম সেটা আর এক জিনিস। হ্যাঁ, বক্তা আর আলেম এর ভিতরে হলো আম খাস মতলকের নিসবত। এটা মাদ্রাসার ছেলে পেলেরা বুঝবে। সেটা হলো 2 মাদ্দায়ে ইফতিরাকি, 1 মাদ্দায়ে ইজতিমাই। কোন কোন বক্তা আছে, বক্তাও বড় আলেমও বড়, যেমন মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, বক্তাও বড় আলেমও বড়। কিন্তু এমনও আছে বক্তা বড় কিন্তু পুঁজি নাই। আবার এমনও আছে আলেম বড় কিন্তু বক্তৃতার মঞ্চে ওয়াজ করতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? আছে। এই জন্য বড় বক্তা হলেই সে বড় আলেম হবে এমনটি না, বাঙালি তাই মনে করে। যাই হোক, খালাস, এটা ভিন্ন কথা। যে কথা বলতেছিলাম, এক হুজুরের কাছে গিয়ে এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করছে, হুজুর আমি তো কিছু কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করি, এই জাতীয় কথা বলনেওয়ালা লোক আপনাদের নোয়াখালীতে নাই। কত বড় কথা! আলেমের কাছে এসে জিজ্ঞাসা করবে, ফতুয়া চাইবে, তার আগে কি বলে, হুজুর আমিও কিছু কোরআন হাদিস নিয়ে গবেষণা করি।
আপনারা বলেন তো দেখি, আমি ওয়াজ করি, আমি মাদ্রাসা পড়াই, আল্লাহ শুকুর আমি হাদিস পড়াই, আমি তফসির পড়াই 32 বছর। এখন আমি যদি বাংলাদেশের জাতীয় ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করতে গিয়ে বলি, স্যার আমিও কিছু মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি, তাহলে বলেন তো দেখি আমার সব চিকিৎসার আগে মাথার চিকিৎসাটা করা দরকার না? কথা বলেন না কেন? সব চিকিৎসার আগে কি চিকিৎসা করা দরকার? মাথার চিকিৎসা করা দরকার। জাতীয় ডাক্তারের কাছে গিয়া আমার মতো বক্তা আলেম মুহাদ্দিস সে যা বলতেছি যে আমিও মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করি। এই হুজুরের যেমন মাথার চিকিৎসা করা দরকার, আমার দেশের নেতা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, প্রকৌশলী আরো অনেক কিছু যারা আলেমের কাছে এসে বলে আমরাও কিছু কোরআন শরীফ নিয়ে গবেষণা করি, ওর আগে মাথার চিকিৎসা করা দরকার। কার কাছে এসে তুমি বলতেছো ধর্ম নিয়ে গবেষণা করো? ওই জাতীয় এক লোক এসে এক হুজুরকে ধরছে, ধরে বলতেছে, হুজুর আমি একটা বিষয়ে